একটা কথা বলবো মা? কি? মাম্মাম এইসব করতে পারছে কারণ তুমি নিজের জায়গাটা মাম্মামকে ছেড়ে দিয়েছো। অভি, অভি কখনো এই ধরনের কথা বলবি না, কখনো বলবে না। তুমি এইসব কথা মনেও আনবে না, কিন্তু কখনো না। অভি, তারা তোর মা, আর ওকে সেই জায়গাটা আমি দিয়েছি। কেন মা? মাম্মামকে আমার মায়ের জায়গাটা তুমি কেন দিয়েছো? আচ্ছা, পুরনো কথা আজকে তুলে কি লাভ বলতো? পুজোর দিনে ধর, এটা ধর, এই কফি খাও, চান করে তাড়াতাড়ি পুজোর জায়গায়। মা, কি হলো আবার? পুরনো কথা কি নতুনদের জানতে নেই? জেনে কি লাভ? দেখো মা, এই সত্যিটা আমার জীবনের সাথে ডিরেক্টলি রিলেটেড, তাই আমি জানি অভি, আমি জানি এটা তোর জীবনের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু সে অনেক পুরনো কথা শোনা, অনেক কথা। তখন তুই ছোট্ট, শুদ্ধ হয়েছিস। তারারও তখন সদ্য সন্তান হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। কি অবস্থা তখন ঠাকুরজির! পাগলের মতন দিন রাত কান্নাকাটি করছে, নাওয়া খাওয়া ভুলে নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। সব কিছুর মধ্যে নিজের সন্তানকে তখন খুঁজে বেড়াচ্ছে মানুষটা। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলেন এরকম চলতে থাকলে মানুষটা মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যাবেন, ট্রিটমেন্ট দরকার। জামাইবাবু তখন সারাদিন থিয়েটার নিয়ে পড়ে থাকতেন, রোজগার পাতি তেমন কিছু ছিল না। তখন মা বললেন তারাকে এখানে নিয়ে আসা হোক। অভি, আমার এখনো মনে পড়ে সেই দিনটা যখন তোর বাবা ঠাকুরজিকে নিয়ে সেই বাড়িতে দাঁড়ালো। প্রথম বুঝেছিলাম সন্তান হারা মায়ের অবস্থা কি হয়। ঠাকুরজিকে দেখে আমার সারা শরীরের মধ্যে দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেছিল অভি। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম ওই মানুষটাকে যদি কেউ বাঁচাতে পারে, সুস্থ করতে পারে, সে শুধু তুই। নিজের বুকে পাথর রেখে নিজের মনকে শক্ত করে আমার সন্তানকে তুলে দিয়েছিলেন ঠাকুরজির হাতে। ছেলে মানুষের মতন খুশি হয়েছিল সে। ওকে বলেছিল তুই কাঁদছিস কেন, তোর ছেলে তো কোথাও যায়নি, এই বাড়িতেই তো আছে, তুই জানিস না ও তো এই বাড়িতে ছিল, এই নে তোর ছেলে। সেই দিন থেকে ও তোকে বুকে আগলে নিয়েছে, সেই দিন থেকে তুই হয়ে উঠলি ওর জীবনের একমাত্র অবলম্বন। অভি, 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 অভি,
এছাড়া ওর মুখে আর কোনো কথাই নেই। আজ তুই জিজ্ঞেস করলি অভিজি আমার অস্থির অস্থির লাগে কিনা। অভি, আজ আমি তোর দিকে তাকাতে গেলে শুধু ঠাকুরজির সেই দিনটা চোখের সামনে দেখতে পাই। নিজেকে গুটিয়ে নি। মনে হয় ওই মানুষটার ভালো থাকাটা অনেক বেশি দরকার। ছোট থেকে ও তোকে কোলে পিঠে করে মানুষ করেছে অভি। নামানো, খাওয়ানো, পড়ানো, তোর শরীর খারাপ হলে তোর সেবা করা, সবটা নিজে করেছে, সবটা। ও তোর মা অভি, তোর উপর অধিকার ওর আমার থেকে বেশি বই কম নয়। আর সেই জন্যই আমি কোনোদিনই আমার কোন মনের ইচ্ছেকে ওর উপর চাপিয়ে দিয়ে নিবে। এটা তোমার খুব কষ্টের জায়গা, তাই না? আমার সন্তানকে যখন কেউ আমার থেকেও বেশি ভালোবাসছে, সেটা তো আমার আনন্দ রে, আমার খুব আনন্দ। অভি, এই অভি, কাল রাত্রিরে ও মা গেল কোথায়? হ্যাঁ রে বৌদি ভাই। হ্যাঁ রে, এই কফিটা বুঝি তুই করে দিয়েছিস অভিকে? হ্যাঁ মানে ওই আমি মাকে বলেছি কফিটা করে দিতে। কি করবো বলো, এই বাড়িতে তো আমার কথা কারোর মনে থাকে না, সবাই আমার কথা ভুলে যায়। সে আমার মাথা ধরে থাকুক, আমি কষ্ট পেতে থাকি, কি আর করা যাবে? কেন বলছিস ওরকম করে? কেন বলছিস ওরকম করে? আমি কখনো এরকম ভুল করেছি? আমি সবসময় তোর খেয়াল রাখি না? আমি তোর যত্ন করি না? আমি সবসময় খেয়াল রাখি, লোকে আমাকে রাগায়, আমি নাকি বেশি বেশি খেয়াল রাখি তোর। তুই কেন বললি? আমার সারাদিন পরিশ্রম করতে হচ্ছে পুজোর জন্য, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গিয়েছিল, তাই জন্য কফিটা একদিন তোর মা করে দিয়েছে বলে। কেন কফিটা ভালো হয়নি? হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়নি না মাম্মা, আমি সত্যি কথা বলছি। কি? ট্রুথ ইজ বিটার লাইক দিস কফি, বুঝলে? বিটার না, উল্টোটা বলছি। হ্যাঁ রে বৌদি ভাই, চিনি বেশি দিয়েছিস না? ছেলে তো, মিষ্টি খাওয়াবে তুমি ছেলেকে। তোর ছেলেকে আমি 1 চামচ চিনি দিয়েছি না, তুই আমার ঘাড়ে গর্দান রাখবি? তোর মনে ছিল 1 চামচ? মনে ছিল। দেখি না একটু, না খাওয়া এই তো হয়ে যাবে তো। আচ্ছা বাদ দে, পরে দেখে দিচ্ছি। আমি বলছি যে ও তুই কিন্তু আজ রাত্রে কোথাও যাবি না, কারণ তোকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ সকালে উঠতে হবে। আজকে তো ষষ্ঠীর তো বোধনের সন্ধ্যে সন্ধ্যে পুজো হয়ে যায়, তোর রাত জাগার দরকারও খুব একটা নেই, তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। এমনি বলছি না, মাথা নাড়লে হবে না, তোমাকে সকাল সকাল উঠতে হবে। আমি একবার ডাকবো, যদি না উঠে তোমার কান। কেন জিজ্ঞেস করছিস না তো? কেন? কলা বউ স্নান করাতে যেতে হবে তো। ও বাবা, আচ্ছা মাম্মা, আমি উঠে পড়বো আর কলাবউ স্নান করতে চলেও যাও। দরকার হলে কলাবউর সাথে আমার বিয়ে দিয়ে দিই, টোপর উপর পরে বিয়ে করে নেবো, তাহলে ওই আলিয়ার থেকে মুক্তি পাবো। বাবা রে, ওম শান্তি। এই তোর ছেলে কথা ছিঁড়ে দেখ, যার সঙ্গে 2 দিন পরে বিয়ে হবে বলে তার থেকে মুক্তি পাবো। না না, ওসব ঢঙের কথা, মনে খুব শখ। দাঁড়া দেখাচ্ছি।
এত সুন্দর একটা মিষ্টি মেয়ে তোমার জন্য ঠিক করা হলো আলিয়া, কি মিষ্টি। যদি ওর মা খুব রাগি, যাই হোক বাদ দে। কিন্তু তোর কেন পছন্দ না? তুই কেন মুক্তি চাইছিস বলতো? তুই কেন কলা বউয়ের গলায় মালা দিবি? ভয় পাস? আমি হ্যাঁ, তোমার শাশুড়িকে ভয় পাও ঠিক আছে, কিন্তু মেয়েটিকে কেন ভয় পাও? এই বৌদি ভাই, এরা ভয় পায় আলিয়াকে, জানিস তো? সেটা আমাদের কাজে লাগবে। তোর কথা আবার কে শুনবে বলতো? কেউ শোনে না, আর দাদাই শোনে না, আমার কথাও শোনে না। আলিয়া ওকে ঠিক বেঁধে রাখতে পারবে, তাহলে ও রাত বিরেতে ঘুরে। তুমি জানো তোমার আদরের ছেলেটি যে রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিল? কাল? হ্যাঁ, কালকে রাত্রিবেলা আবার। অভি, তুই কালও বেরিয়ে গেছিলি? দেখ দেখি। এইরকম করে কোনো লাভ নেই। হ্যাঁ, মুখ লুকোনো। কোথায় যাওয়া হচ্ছে রোজ রাত্রিবেলায়? হ্যাঁ, না বলে কয়ে? আচ্ছা মাম্মা, এই নিউজ চ্যানেলগুলোর মতো তুমি কি করে জানতে পারলে গো? আছে নিউজ চ্যানেলের মতো লোক লাগানো আছে, চারদিকে ঠিক ঠিক করছে লোক। তুমি যেখানে যাবে সেই খবর আমার কাছে এসে যাবে। পাপারাজ্জি ফিট করে আছে। হাসিস না, দারোয়ান জি আমাকে বলছে জানিস, ডেকে বলছে আপনি জানেন না আপনার ছেলে কালকে রাত্রিবেলা চুপি চুপি বেরিয়ে গেছিল, আবার সকালবেলা ফিরেছে ভোরবেলায়। কেন রে, কোথায় যাচ্ছিস বলতো তুই? আবার আবার কোনো ছোঁয়াচে রোগের কোনো সেরকম কোনো বস্তিতে নাকি? কোনো ওষুধ দিতে কাউকে, রক্তদান করতে? কি কি করে এসছিস রে? রক্ত ফক্ত দিয়ে এসছিস নাকি? মাম্মা, আমি যেখানে গেছিলাম আমি বড় আনন্দ পেয়েছি। কি? মানুষের মুখে হাসি ফোটানোর থেকে বড় আনন্দ আর কিছুতে নেই, তাই না? হাসি ফোটানো, সুচ ফোটানো নয়। আমি পারি না। যা করার সাবধানে করিস কিন্তু রেখা। তোমাকে চিন্তা করতে হবে না, আলমারির নকল চাবিটা আমার দরকার ছিল, সেটা তুমি আমাকে করে এনে দিয়েছো। ব্যাস, এরপর তোমার কাজের বখরা ঠিক সময় মতো পেয়ে যাবে। এই তো একদম যোগ্য অ্যাসিস্ট্যান্টের মতো কথা। শোন, গ্লাভসটা কিন্তু অবশ্যই পরে তবে কাজটা করিস। সে তুই যাই বল, বড় লোকের বাড়ি, ধরা পড়লে কিন্তু পার পাবো না আমরা। ধরা পড়বো না, আর কেউ যদি আমাকে সন্দেহ করে তাহলে দোষ চাপানোর ঘাড় আমার খোঁজা হয়ে গেছে। এই তো বাহ। একটু শুনবে? কি হয়েছে? একটু দরকার ছিল, আসলে কয়েকটা জিনিস তোমাদের দেওয়ার ছিল। জিনিস? কি জিনিস? না না, মা বারণ করেছে এভাবে বাইরের লোকের থেকে জিনিসপত্র নিতে। আরে বাইরের কেউ না, তোমার দিদি উমা পাঠিয়েছে এগুলো। উমা উমা ছর্দি পাঠিয়েছে? কি পাঠিয়েছে? এই প্যাকেটগুলোতে কি আছে? পুজোর জামা কাপড়। সত্যি? সত্যি, তোমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু পাঠিয়েছে। আসলে নিজে আসতে পারেনি তো, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। নাও ধরো। মা, বড়দি, ঠাম্মি কোথায় তোমরা? দেখো ছোটি কত কিছু পাঠিয়েছে, দেখো। মা ছোটি দেখো। আরে বাবা, কি তখন থেকে ছোট ছোট করছিস বলতো? এই বড়দি দেখ, ছোটি আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে, দেখ। কি হয়েছে কি? সকালবেলা হাত ডাক করে বাড়ি একদম মাথায় করছিস, কি হয়েছে? মা দেখো না, ছোটি আমাদের জন্য পুজোর নতুন জামা কাপড় পাঠিয়েছে। এই বড়দি দেখ, এই দেখ, এই এটা কার? এই এটা তোর তোর দেখ। তারপরে এই দেখ, সুন্দর না মা? দেখো, দারুণ হয়েছে শাড়িটা। আমারটা কোথায় গেল? আরে বাবা, এখানেই হবে, দেখ না। এটা দেখি, এই তো আমি। দেখ
সুন্দর না? দারুণ হয়েছে, দারুণ। এটা সব থেকে ভালো। এই তো মায়, দেখ সুন্দর না? মা তোমাকে বললে যা লাগবে না, তাই না বল? এই তুই থামবি? এসব পেলি থেকে আগে বল। হ্যাঁ, কে দিল? ছোট দিয়ে আসতে পারেনি, তাই জন্য একটা লোককে দিয়ে পাঠিয়েছে। দাঁড়াও আমি ডাকছি। লোকটা কিরে, এখানে তো কেউ নেই। কোন লোক এসেছিল? আরে এসেছিল একটা লোক, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না এখন। এই মেয়েটাকে নিয়ে কি করি বলতো? হ্যাঁ, কোনোদিন কি মাথায় বুদ্ধি হবে না? কে না কে এলো, চারটি জামা কাপড় দিল, আর ও গেটের তালা খুলে নিয়ে নিল। কি আশ্চর্য মেয়ে বাবা! ও মা, লোকটা তো ছোটদিন নাম করে দিল এগুলো। এই, তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? আচ্ছা, উমা যদি আমাদেরকে জিনিসপত্র পাঠাতো তাহলে তো একটা ফোন করতো, ফোন করে বলতো যে কেউ আসবে, তার কাছ থেকে যেন আমরা জিনিসগুলো নিয়ে নিই। বলতো না? ফোন করেছে কি? ফোন করেনি? তাহলে মনে হয় নষ্ট হয়ে পড়ে আছে ফোনটা। ওকে না একটি মারবো, একটি চড় মারবো। কে এসে জামা কাপড় হাতে দিল, কে দিল না দিল কিচ্ছু জানা নেই। অমনি জামা কাপড় পেয়ে তাড়াতাড়ি করে নাচ শুরু হলো। হ্যাঁ, কাল থেকে যে মেয়েটার ফোন পাচ্ছি না, চিন্তায় আছি, বুঝতে পারিস না? বাবা কি করছো কি? সরো তো এখান থেকে, সরো। আজকে একটা পুজোর দিন, মেয়েটার গায়ে শুধু শুধু হাত তুলছো। সাথে কি আর মারছি মা? ও কি করেছে আপনি জানেন? আরে আমি জানি, সব শুনেছি, আমি সব শুনেছি। আমার কথা শোনো, আসলে কি হয়েছে জানো তো, ওই উমা নতুন চাকরিতে ঢুকেছে তো, অনেক দায়িত্ব, তাই ঘন ঘন এখানে আসতে পারছে না। আর সেই জন্যই তো কাউকে না কাউকে দিয়ে হয়তো এই সমস্ত গুলো পাঠিয়েছে, তাই না রে? হ্যাঁ হ্যাঁ মা, ঠাম্মি একদম ঠিক কথা বলেছে। তুমি কোনো চিন্তা করো না, এই যে সব জিনিসপত্রগুলো না, এগুলো উমাই পাঠিয়েছে। আর কে পাঠাবে বলো? তুমি দেখো না, তোমার শাড়িটা কি সুন্দর পাঠিয়েছে, তুমি শুধু একবার দেখো। তাহলে তুমি তোমার শাড়িটা দেখো, দেখো এই দেখো কি সুন্দর, দারুণ খুব সুন্দর। আরে আমার জামাটা কেউ দেখছে না। দেখি এই দেখো, ওরে বাবা, কি ভালো লাগবে না? ভালো লাগবে, হ্যাঁ সত্যি খুব সুন্দর আছে, খুব সুন্দর। মা, ভালোবেসে তোমার জন্য এই শাড়িটা উমা পাঠিয়েছে, তুমি নেবে না মা? কথাটা সেটা নয় সোমা, আমার চিন্তা হচ্ছে অন্য কারণে। মেয়েটা যে এতগুলো জামা কাপড় কিনে পাঠালো, মাইনে তো এখনো হয়নি ওর। তাহলে কি মালিকের কাছ থেকে অগ্রিম টাকা চেয়ে নিল? রে, ফোনটা চার্জে দেওয়ার পর তো অন করা হয়নি। বাড়িতে সবাই এতক্ষণ নিশ্চয়ই খুব চিন্তা করছে। হ্যালো দিদি ভাই, সরি রে, ফোনটা না চার্জে দেওয়ার পর আমি অন করতেই ভুলে গেছি, বকিস না প্লিজ। আরে দিদি না, আমি ছুটকি বলছি। ও মা, ছোটদি ফোন করেছে। এই বড়দি, ছোটদি ফোন করেছে, আয় তাড়াতাড়ি। ফোন করেছে? হ্যাঁ, আমায় দে, তুমি লাউডস্পিকার দাও। কোনটা? কি রে, ফোন ধরছিলে না কেন? বাড়ির লোকেদের যে চিন্তা হয়, সে খেয়াল আছে মেয়ের? হ্যাঁ রে, বলছি যে এত জিনিসপত্র যে পাঠিয়েছি, তার কি কোনো দরকার ছিল বল? ছিল। এই আমার জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তুমি বলো না। আমি বলছি তো, ওর জামাটাও খুব পছন্দ হয়েছে, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। এই দাঁড়া, তোরা এক এক করে কথা বল, সবাই মিলে কথা বলে তো আমি কিছুই বুঝতে পারছি না। এই সোমা, ওকে জিজ্ঞেস কর তো, এইসব জিনিস কেনাকাটার কি দরকার ছিল, জিজ্ঞেস কর। শুনে নিয়েছিস মা কি বললো? এবার আমি বলি আমারটা। এই বোন শোনা, বলছি কি, তুই আমার শাড়িটা কোত্থেকে নিয়েছিস বলতো? যেমন সুন্দর রং হয়েছে না, তেমনই সুন্দর ডিজাইন, জানিস তো আমার খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে দিদি ভাই, খুব সুন্দর শাড়ি পাঠিয়েছিস। কিন্তু ছোটদি, তুই তো নিজে আসতে পারতিস এগুলো দিতে। তুই কাকে না কাকে পাঠিয়ে দিয়েছিস, জামা কাপড় দিয়ে হাওয়া। একদম। কি জামা কাপড়? অবাক হচ্ছিস যে বড়? ও বুঝতে পেরেছি, তুই আমাদের সাথে মজা করছিস না। এক্ষুনি বলবি যে আমি তো এগুলো কিছুই পাঠাইনি চুমকি। সত্যি সত্যি আমি তোদের জন্য কিছু পাঠাইনি। দেখেছিস, আমি বলেছিলাম এটাই বলবে। এই যে উমা ম্যাডাম, বলছি এসব বলে না আমাদেরকে একেবারে বোকা বানানো যাবে না। আচ্ছা একটা কথা বলতো বোন, তুই যে এই জামা কাপড়গুলো কিনলি, তুই সময় কখন পেলি বলতো? সোমা, ওকে জিজ্ঞেস কর তো,
এতগুলো টাকা যে খরচা করলো নিশ্চয়ই ম্যাডামের কাছ থেকে অগ্রিম নিয়েছে। কি দরকার ছিল? আমি এসব একদম পছন্দ করি না। তোর বিয়ের সামনে কোথায় টাকাগুলো জমাবে তা না, উল্টোপাল্টা খরচা করে নষ্ট করে দিচ্ছে। শোন না উমা, বলছি তুই না মার কথায় কিচ্ছু মনে করিস না, মা সারাক্ষণ এরকম বলতে থাকে। আচ্ছা এই উমা, বলছি তুই যে পুজোর জামা কাপড় নিয়ে এই বাড়িতে কাউকে পাঠাচ্ছিস সেটা তো তুই আগে থেকে ফোন করে জানাবি। আরে বাবা, আমরা তো জামা কাপড় দেখে প্রথমে ঘাবড়েই গেছিলাম। এসব জামা কাপড়টা পরে আমি সত্যি কিছু পাঠাইনি রে দিদি ভাই। মানে এই চুটকি, তাহলে এই জামা কাপড়গুলো পাঠালো কে? ওই লোকটা কে? কিন্তু ওই লোকটা তো বললো ওই লোকটা তোর পাঠানো জিনিসই দিতে এসছে। আরে না রে, তোদের কোথাও ভুল হচ্ছে। আমার তো এই জন্যই মনটা খারাপ, পুজোর সময় তোদের জন্য কিচ্ছু কিনতে পারলাম না। আমার কাছে তো টাকা পয়সাই নেই, আমি জামা কাপড় কিনবো কি করে? তাহলে জামা কাপড়গুলো পাঠালো কে? আমি বুঝতে পারছি না মিষ্টি আম্মা, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। এই ছোট মেয়েটা না হচ্ছে বোদের বাসা। কে না কি দিল অমনি হাত পেতে নিয়ে নিল নির্লজ্জের মতো, জিজ্ঞাসা পর্যন্ত করলো না। আর ওই মেয়ে এতক্ষণে ফোন খোলার সময় হয়েছে, তিনি জানাচ্ছেন তিনি এখন জামা কাপড় পাঠাননি, তাহলে পাঠালোটাকে? মা মা, এই মেয়েগুলোর জন্য না আমার প্রেশারটা বেড়ে যাবে। বৌমা বৌমা একটু শান্ত হও, শান্ত হও। মাথায় ভিজে গামছা দাও। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এই বর্দি, বর্দি, হ্যাঁ জামা কাপড়গুলো কি তাহলে ফেরত দিয়ে দিতে হবে? বাবা ফেরত যে দিবি তাহলে কাকে দিবি বলতো? আমরা তো জানি না যে কে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছে। কে দিল আমার নাম করে আমার পরিবারকে এতগুলো জামা কাপড়? কে দিতে পারে?